কামনার পেছনে ছোটার সময় মানুষ আকপিস চিন্তা করে না। সে কিন্তু ঠিকই জানে এই কাজে তৃপ্তির চেয়ে যন্ত্রণা বেশি। অন্যান্য আরও অনেক তৃপ্তির থেকে বঞ্চনা তো আছেই। কামনার প্রলোভনে এসব চিন্তা তখন মাথা থেকে হারিয়ে যায়। সে পশুর স্তরে নেমে যায়। পশুদের তো তবু সাফাই আছে, পরিণামের খেয়াল না করলেও চলবে তাদের। চিন্তাশীল মানুষের সেই সুযোগ কোথায়? দেখুন, মানুষ হিসেবে আপনার অবস্থান অনেক সম্মানিত। উঁচু অভিজাত আপনার মর্যাদা। সমজদার মানুষ কখনো পশুদের স্তরে নামে না, নামতে পারে না। কারণ বিবেক কাজের ফলাফল নিয়ে ভাবে। সে দৃঢ় ব্যক্তিত্ব ও কল্যাণকামী ডাক্তারের মতো পরামর্শ দেয়। কামনাটা অনেকটা বেখিয়াল বালকের মতো, কিংবা অসুস্থ লোভী ব্যক্তির মতো। কামনা তো বায়না ধরবেই। আপনার বিবেক যদি সেটাকে ঠিক না ভাবে, তাহলে তার সঙ্গেই সলা পরামর্শ করুন। এই বিবেক জ্ঞানী, উপদেশের বেলায় আন্তরিক। বিবেক যা বলে তাতে ধৈর্য ধরুন। আপনি তো ভালো করেই এর শ্রেষ্ঠতা জানেন। কামনার উপর মনের শাসনকে প্রাধান্য দিতে আর কি কিছুর প্রয়োজন আছে? মনের সিদ্ধান্ত ঠিক আছে কিনা সে ব্যাপারে যদি আরও প্রমাণ লাগে, তাহলে ভাবুন তো একবার, খায়েশের পা চাটলে কি ভয়াবহ পরিণতি হতে পারে। মানুষের সামনে আপনার কলঙ্কের হাড়ি ভেঙে যাবে, কুৎসা ছড়াবে, ভালো ভালো আমল ছুটে যাবে আপনার। খেয়াল খুশির জিন্দেগি চালিয়ে অপমান, অপদস্থ আর দুর্ভোগের শিকার হওয়া ছাড়া আর কি জুটেছে কপালে? আচ্ছা, খায়েশটা পূরণ করলে কি পাবেন? না হয় কিছু একটা পেলেনই, তারপর ক্ষণিক তৃপ্তিবোধটা চলে যাবার পর কি অবস্থা হবে তখন? এই অপরাধবোধের জ্বালা নিয়ে ভাবলে পরে বুঝবেন, যা পেয়েছেন তার দ্বিগুণ খুইয়েছেন। এ প্রসঙ্গে একটা কবিতা বলি। কত ভোগ সুখের মরিচার দিকে ডেকেছে, কিন্তু দিয়েছে কেবল দুঃখ আর কষ্ট। কামনার কত সবল, ধর্ম আর গুণের আচ্ছাদন সরিয়ে মানুষকে উলঙ্গ করে ছেড়েছে। খেয়াল খুশি মতো কাজ করলে অপদস্থ হবেনি। কামনার গারদে বন্দি জীবনে লাঞ্ছনা ছাড়া আর কিছু পাওয়ার আশা করে লাভ নেই। কিন্তু একবার যদি একে পায়ে ঠেলে চলতে পারেন, তাহলে সেই জীবন হবে মর্যাদার, গর্বের। নিজেকে মনে হবে ভুবনজয়ী। কখনো কি খেয়াল করেছেন, ভীষণ ধার্মিক কারো সান্নিধ্য পেলে প্রবল শ্রদ্ধায় মানুষ তার হাতে চুমু খায় কেন? ওরকম মাটির মানুষকে দেখলে মানুষ বোঝে, কামনার সামনে তারা যেরকম হাত পা ছেড়ে আত্মসমর্পণ করেছিল, এরা সেরকম নন। নিজেদের খেয়াল খুশিকে পিষে ফেলার জন্য যথেষ্ট শক্তিশালী তারা।